চিড়ে ভাজা আর নারকেল চা হয়ে গেছে আমাদের তৈরি। রাস্তা সম্বন্ধেও জিজ্ঞেস করলাম কোনটা দিয়ে গেলে ভালো হয়, দাদা সেটা বলে দিলেন। সিঙ্গারা মোড় থেকে ঢুকেছি, NH-71 যাচ্ছিলাম, এটা গুয়াহাটি যাওয়ার রাস্তা। এই হাইওয়ে আমি তো প্রথমে ভেবেছিলাম বোধহয় মেঘ দেখা যাচ্ছে, কিন্তু না। এখানে আসার পর খুব ঠান্ডা লাগছিল, তাই প্রত্যেকে রেন জ্যাকেট বালাক্লাভা পরে নিলাম। বাবুদা কেটে রেডি করে দিচ্ছে, আর এদিকে জয়ন্তী ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে। ঠান্ডা কেমন লাগছে? মর্নিং। গুড মর্নিং বন্ধুরা। সকালবেলায় আমরা চিড়ে ভাজা আর নারকেল চা হয়ে গেছে আমাদের তৈরি। তো এখন খেয়ে আমরা মৌসিনরামের দিকে রওনা দেব। নন্দীর চেন লিভ হয়ে গেছে, দাদার হিমালয়ানের চেন লিভ হয়ে গেছে। সমস্ত প্যাকিং গাড়িতে করে নিয়ে এখনই আমরা কালকে রাতে এত সুন্দর ব্যবস্থা এখানে, আর এত ভালো লাগলো থাকতে, আর এত ভালো এখানকার লোক। দাদারা সবাই আমাদের সঙ্গে সকালবেলা দেখা করতে এসছে, আমরা বেরোইনি এখনও। তো দাদাদের সঙ্গে অনেকক্ষণ গল্প হলো। গল্প করার পর দাদাদেরকে রাস্তা সম্বন্ধেও জিজ্ঞেস করলাম কোনটা দিয়ে গেলে ভালো হয়, দাদারা সেটা বলে দিলেন। এখন আমরা এই দুধনই মা বনবাসী মন্দির থেকে আমরা রওনা দেব আগে। তো চলো এবার আমরা শুরু করি আজকের রাইড। হর হর মহাদেব। আগে প্রণাম জানিয়ে আজকে যাত্রা আমরা শুরু করছি। দাদা আসি, দাদা আসি, ওঠো। হ্যাঁ আসি দাদা, দাদা দাদা টাটা, আসি, থাকেন। একটু পিছনে করো একটু, তাহলে বেরিয়ে যাবো আমরা। আমরা আবার NH-এ উঠে পড়েছি। এখান থেকে 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে আছে সিংড়া চক। ওই সিংড়া চক থেকে আমাদের ডান দিকে ঘুরে যেতে হবে। আমরা ঢুকে যাব মেঘালয়, মেঘের রাজ্য। আমরা সামনেই আছে সিঙ্গারা চক, সেখান থেকে ডান দিকে ঢুকে যাব মেঘালয়ের দিকে। এইটা হচ্ছে ভাই রাস্তা। আমরা একটু আগেই গিয়েছিলাম ভুল করে। সিঙ্গারা মোড় থেকে ঢুকেছি, NH-71 যাচ্ছিলাম, এটা গুয়াহাটি যাওয়ার রাস্তা সামনে। তো আমরা সিঙ্গারা মোড় থেকে একেবারে চলে যাবো মৌসিনরাম। আর এখানে ঢুকেই এই সিঙ্গারা খেলাম এখান থেকে। এই দেখো বড় বড় সিঙ্গারা, গরম ভেজে রেখেছিল। এই সিঙ্গারা আর চা খেলাম, খেয়ে একটা পান খাওয়ার খুব ইচ্ছে হলো, তাই দোকান থেকে একটা পান মানালাম, মানে পানটা মুখে দিলাম, দিয়ে এখন রাইড শুরু করব। সিঙ্গারা চকে সিঙ্গারা খেয়ে এবার সিঙ্গারা রাউমুড়ি রোড হয়ে আমরা চলে যাব মৌসিনরামের দিকে। NH-17 পিছনে ছেড়ে দিলাম। আমরা ওই জায়গাটা পার করে এলাম নদীর পার দিয়ে, আর রাস্তা একদম যাতা অবস্থা ছিল।
আর এই রাস্তাটা সিধে চলে যাবে একদম মহসিন নাম। অথই বাড়ি পুলিশ আউট চেকপোস্ট, এখান থেকে ওয়েস্ট খাসি হিল শুরু হবে। আমরা এই ডান দিকে রোড ধরে উঠে যাব খাসি হিলসের, পশ্চিম খাসি হিলসের দিকে। শুরুতেই এত সুন্দর একটা উপস্থাপনা, ও মনটা ভরিয়ে দিল। মেঘালয়ে ঢুকছি, আর মেঘালয়ে ঢোকা মাত্রই চেহারাই চেঞ্জ প্রকৃতির। আমরা পাহাড়ের খোঁজ করছিলাম দুদিন ধরে, আজকে আমরা সত্যি পাহাড়ের উপরে চলে এসেছি ডে 3 রাইডে শুরুতেই। এইখান থেকে আবার নিচের ভিউটা দেখো, এমন জঙ্গল দিয়ে দেখানো যাচ্ছে না তোমাদের। এই যে চলো একটা ফাঁকা কোনো জায়গায় দাঁড়িয়ে তোমাদের নিচের ভিউটা একবার দেখাই। এই দেখো লেখা আছে রেইনডো 35 আর কি নস্টিং হচ্ছে কত 77 কিলোমিটার না, কত সুন্দর লাগছে। আর শুধু সুপারি গাছ। রিয়াংডো আর 8 কিলোমিটার। সকাল থেকে কাছাকাছি 70-80 কিলোমিটার তো চলে এলাম। আসাম থেকে মেঘালয় ঢোকার পর থেকে 50-55 কিলোমিটার আমরা মেঘালয়ের মধ্যে ঢুকে পড়েছি মহসিন নাম যাওয়ার জন্য। মহসিন নাম এখন পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত মহসিন নাম গ্রামে হয়ে থাকে, যেটা আমাদের ভারতবর্ষ মেঘালয় রাজ্যে অবস্থিত। ওখানকার প্রাকৃতিক পরিবেশের মজাটা কেমন হয় সেটাই উপভোগ করার জন্য আমরা চলেছি মহসিন নাম গ্রামের দিকে। আমার বাড়ি থেকে কাছাকাছি 700 কিলোমিটার দূর, এখনো পর্যন্ত চলে এসেছি। रियांडो बाजार। अभी कहाँ चलेंगे? वहाँ दिखे জিজ্ঞেস করে নি। দাদা মহসিন নাম কোন দিকে যাবো? মহসিন নাম अरे हाईवे ये हाईवे से हाँ पेक साइनबोर्ड में कोई नो स्टिंग में पेक साइनबोर्ड में हाईवे। ठीक है, थैंक यू। हाँ ओए हाँ मैट नहीं चलन রিয়াংডো বাজার থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। নন্দীতে যা তেল আছে এখনও 100 কিলোমিটার ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে। ও আরামে পৌঁছে যাবো নস্টিং। রাস্তা কিন্তু খুব ভালো। প্রথমে 2-3 কিলোমিটার রাস্তা একেবারে খারাপ ছিল, ধুলোতে ভর্তি। তারপরে তো রাস্তা এত সুন্দর কি বলবো তোমাদের। কে যদি এই রাস্তায় আসো কোনো ব্যাপার নেই, আরামে আসতে পারো। এবং এই রাস্তায় গাড়ি চালিয়েও খুব মজা, ফাঁকা রাস্তা। বড় গাড়িতেও নাই বললেই চলে। চলো নংস্টন, ও জায়গাটার নাম নংস্টন। ও তাই, ও এই রাস্তাটা যাবে। হ্যাঁ আমরা ভুল করে দিয়েছিলাম। দুই দিকের দৃশ্যটা দেখো কত সুন্দর।
আর আমরা যে রাস্তাটাতে চলছি এটা হচ্ছে NH 127B 127B। এই রাস্তাটাই চলে যাবে সিধা একেবারে শিলং। আমি তো প্রথমে ভেবেছিলাম বোধহয় মেঘ দেখা যাচ্ছে, কিন্তু না, এটা মেঘ না, কারখানা থেকে ধোঁয়া বেরোচ্ছে। দেখো আর এটা কিন্তু কয়লা অঞ্চল, দেখেছো তোমরা? এখানে কিন্তু কয়লাও পাওয়া যায়। মেঘালয়ের এটা হচ্ছে কয়লা অঞ্চল। ট্রাকে করে ভরে ভরে কয়লা যাচ্ছিল। প্রথমে তো বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম। আর একবার এখানে বসে আমাদের কাছে চা ছিল, চিড়ে ভাজা, আর দোকান থেকে ছোলা ভাজা আর ডাল কিনে খেলাম। খেয়ে এখন নংস্টনের দিকে রওনা দেব। নন্দীতে আর 70 কিলোমিটার দেবে ফুয়েল, যতটুকু তেল আছে নন্দীর পেটে। তাই এখন আগে গিয়ে তেল ঢোকাতে হবে, প্রথম যে পেট্রোল পাম্প পাবো। ওঠো ওঠো ওঠো। শিলং 96। শিলং শিলচর এই রাস্তাটা যাবে উপর দিয়ে, হ্যাঁ। আর আমরা যাব নংস্টাইন। হ্যাঁ, নংস্টাইন ঢোকার আগে তেল ভরে নিলাম নন্দীতে। আবার 1250 টাকার তেল ঢোকালাম। এখানে 96 টাকা 24 পয়সা পার লিটার তেলের দাম। দাদা কত টাকার তেল এলো? 1269। চলো তাহলে দাদা আসেন। এই জায়গাটার নাম হলো নিউ নংস্টাইন। मोहसिन राम जाएंगे, मोहसिन राम। ये रास्ता कहाँ गया? मोहसिन राम जाना है, मोहसिन राम। हाँ हाँ हाँ। ठीक ठीक ठीक। এখানে আসার পর খুব ঠান্ডা লাগছিল, তাই প্রত্যেকে রেন জ্যাকেট বালাক্লাভা পরে নিলাম যাতে একটু ঠান্ডাটা কম লাগে। মৌসিনরাম এখনও 55 কিলোমিটার এখান থেকে দূর, আর যেতে কোনো মোটামুটি 2 ঘন্টা তো লেগেই যাবে। সকাল থেকে 150 কিলোমিটার গাড়ি চালিয়েছি, 4টে বেজে গেল। 1 মিনিটের জন্য সোজা রাস্তা নেই। চলো এইভাবেই ঠিক আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। মাওসাই গ্রামে চলে এলাম আমরা। ভাই বুঝতে পারছি না কতক্ষণে পৌঁছাবো। রাস্তার অবস্থা তো দেখে বুঝতেই পারছো, স্পিড একদম দেওয়া যাচ্ছে না। 30-35, খুব বেশি হলে 40। 3rd গিয়ার 2nd গিয়ারে চলতে হচ্ছে।
এখনও এখান থেকে মোটামুটি মসির নামের দূরত্ব 30-35 কিলোমিটার তো হবেই। ওই মুরগি, নিচের জলটা কিন্তু খুব পরিষ্কার দেখা যাচ্ছে, নিচের সব কিছু। জাসিয়ার ভিলেজ এখানেই শেষ হয়ে গেল। ও সময় হয়ে গেছে 4:45 প্রায় 4:42, আর আধা ঘন্টার মধ্যে খুব বেশি হলে অন্ধকার হয়ে যাবে। তো সেই জন্য এরপরে যেখানে একটা স্টপেজ পাবো সেখানে থাকার একটা বন্দোবস্ত করতে হবে। কেমন লাগছে, একদম ডিমের কুসুম, কি সুন্দর। বাদিকে এটাতে না এটাতে, হ্যাঁ রাত হয়ে গেছে, 7:45 বাজে, আর আমরা আজকেও মৌসির নাম পৌঁছাতে পারিনি। মৌসির নাম আরও এখান থেকে 25 কিলোমিটার দূরে, আর আমরা এইখানেই আজকে টেন্ট লাগিয়ে নিয়েছি। এই গ্রামের সামনে দিয়ে যাচ্ছিলাম, পাশেই পেট্রোল পাম্প, ওই যে লাইটগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে পেট্রোল পাম্প। ওইখানে জিজ্ঞেস করলাম থাকার জন্য, পেট্রোল পাম্পের পাশেই ব্যবস্থা করছিলাম, তো ওখানে হলো না, কারণ পেট্রোল পাম্পের তেল আছে, সে আমরা রান্না করে খাবো, সেই জন্য ওখানে ঠিকঠাক থাকা যাবে না। তারপরে পাশেই বাড়িতে এসে ঢুকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল अंकल जायगा का नाम क्या है? वो जकराम बस्ती। और এই আঙ্কেল আমাদেরকে এখানে, ওনারই বাড়ি এটা, সামনেরটা এটা ওনারই বাড়ি, উনি আমাদেরকে এখানে থাকতে দিয়েছেন। আমাদেরকে সমস্তভাবে ব্যবস্থা করে টিন দিয়ে জায়গাটাকে ঘিরেও দিলেন যাতে কোনো রকম হাওয়া না ঢোকে। আর আমরা টেন্ট তো সুন্দর করে টাঙিয়ে উপরে ত্রিপলও দিয়ে দিয়েছি যাতে কোনো রকম কুয়াশা জল না ঢুকতে পারে, টেন্টে ওলা না লাগতে পারে। আমাদের রান্না শুরু হয়ে গেছে, জয়ন্তী বাবুদা দুজন মিলে রান্নাবান্নার প্রিপারেশন কাজ শুরু করে দিয়েছে। সমস্ত সবজি বাবুদা কেটে রেডি করে দিচ্ছে, আর এদিকে জয়ন্তী ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে। ঠান্ডা কেমন লাগছে? ভালোই ঠান্ডা লাগছে, ভালোই ঠান্ডা লাগছে। টেম্পারেচার কত হবে তাও? 9, 8, 9 এরকমই। হ্যাঁ, হাতেই টিপটি লাগে। আজ কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। এখন সময় কেবল 8:30 বাজেনি, 8:27, আর আমাদের খাবার আজকে ডিম আলু ঝোল ভাত। আগুন কিন্তু এসে আমরা জ্বালিয়ে ফেলেছিলাম, কেননা 7-8 টেম্পারেচার, হাওয়া আছে সাথে, সেজন্য টেন্টের দুদিকে এরকম টিন দিয়ে ঘিরে ফেলেছি। ঠান্ডা লেগেছে, সবার ঠান্ডা। এখন খাওয়া